তোর কোনো বক্তব্য থাকলে বল, কোনো বক্তব্য বল। হ্যাঁ, আমার কোনো বক্তব্য নেই। আচ্ছা ঠিক আছে, চুপ করে থাক। আপনার কোনো বক্তব্য আছে নাই? আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে। ওর আইডি কার্ড, আইডি কার্ড। এটা মাটি বেশি করে নেবা, মাটি ভোমরা যাও তো বেশি করে নিতে হবে। ও দেখে নেবে কেন ভাই, যারা আপনারা গাড়ি কিনতে চান, আপনারা কেউ কিস্তিতে গাড়ি কিনবেন না। কিস্তিতে গাড়ি কিনলে আপনারা কিস্তি শোধ করতে পারবেন না, পরে কোম্পানি আপনাদের গাড়ি তুলে যাবে। আপনারা এই গাড়িটা দেখেন, এই গাড়িটা কোম্পানির কাছ থেকে 15 লাখ টাকা কেনা হইলো। 15 লাখ টাকা কেনার পরে 9 লাখ টাকা শোধ করা হয়ে গেছে, এখনও 12.5 লাখ টাকা পাবে। এই গাড়ি এখন মনে করেন হাসপাতালে রয়েছে, এরকম অবস্থা। এ গ্রেপ্তার হয়ে যাবে এক্ষুনি মধ্যে, মানে জেলখানায় থাকার মতন আর কি। এক্ষুনি গ্রেপ্তার হয়ে যাওয়ার মতো লাইনের গাড়ি। এই জন্য আপনারা কেউ কিস্তিতে গাড়ি কিনবেন না। কিস্তিতে গাড়ি কিনলে আপনারা কিন্তু সব ঠকে যাবেন। যদি ক্যাশ থাকে ক্যাশে কিনবেন, আর নাহলে পুরনো গাড়ি কিনবেন, ধরা গাড়ি কিনবেন। তাও কোম্পানির থেকে নতুন গাড়ি কেউ কিনবেন না ভাই। আপনাদেরকে অনুরোধ, যারা গাড়ি কিনতে চান তারা কেউ নতুন গাড়ি কোম্পানির থেকে নেবেন না এখন আপাতত। আর আপাতত যে পরিমাণ জিনিস গাড়ির দাম বাড়াইছে, সেই পরিমাণ ইনকাম আপনি বাংলাদেশে করতে পারবেন না। কারণ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশে সব জিনিসের দাম বেশি। কিন্তু আপনি তেলের দাম বেশি হলে কী হবে, দেখবেন যে গাড়ির ভাড়া বাড়বে না। এর নাম বাংলাদেশ, এখানে গাড়ি ভাড়া বাড়ে না। মানুষ খালি মনে করেন আশায় আশায় গাড়ি কেনে, আর কোম্পানি গাড়ি কিনি, কোম্পানি গাড়ি বিক্রি করি, মনে করেন ওরা তো কাজ শেষ। কিস্তির জন্য এবার আপনার বাড়ি পথ ফেল দেবে কিস্তির জন্য। কিস্তির টাকা না দিতে পারলি আপনি মনে করেন আপনি গবেট। আপনার মনে করেন যে যখন তখন ধরি ফেলবে, গাড়ি নিয়ে চলে যাবে, মাঠে ঘাটে যেখানে থাকুক আপনার গাড়ি তুলে চলে যাবে। আপনারা কিছুই করতে পারবেন না তখন। তাই বলছি, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো মনে নেবেন। একটু চিন্তা ভাবনা করে গাড়ি কিনবেন। যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই দেখে শুনে গাড়ি, যদি ক্যাশ থেকে গাড়ি কিনবেন, ক্যাশবিহীন আপনারা গাড়ি কিনবেন না। কারণ কিস্তির টাকা আপনি গাড়ি চালিয়ে কিস্তি শোধ করবেন, এই আশায় কিন্তু আপনি গাড়ি কিনলি আপনার গাড়ি কিন্তু থাকবে না। সেহেতু আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কোম্পানি থেকে যখন গাড়ি নেবেন তখন অবশ্যই নগদ টাকা কিনবেন, না হলে আপনারা ধরা গাড়ি কিনবেন, পূর্ণ গাড়ি কিনবেন। নতুন গাড়ি নিলে আপনারা কিন্তু কিস্তি শোধ করতে পারবেন না। বর্তমান বাংলাদেশের যে ইনকাম, সেইভাবে আপনাদের কোনো কিছুই চলবে না। সেহেতু আমি বলবো, প্রত্যেকের জন্য বলবো, যারা গাড়ি কিনতে চান আপনারা ভালো গাড়ি কিনবেন। গজরাজ গাড়ি ভালো, কোম্পানিও ভালো, কিন্তু গাড়ির কিস্তি শোধ না করতে হলে কিন্তু গাড়ি আপনার থাকবে না। এই গাড়িটার কিস্তি ফেল হয়ে গেছে, এই জন্যে মনে করেন যে এই গাড়িটার কোম্পানি গাড়ি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনও টুকটাক করে কাজ করাচ্ছি, আলহামদুলিল্লাহ এইভাবে চলতেছে। আর আমরা টাকা কিছু দিয়ে দিলে গাড়ি আমাদের থাকবে অবশ্যই। তো আপনারা ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, আরও অন্য লোকে জানার জন্য, দেখার জন্য সুবিধা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবে।